এরপরে আমরা যে কাজটা করব যে আমাদের দেখেন যে এইখানে এই কলমটার কিন্তু কোনো দরকার নাই, কারণ আমরা যদি স্যাম্পল চেক করি df ডট স্যাম্পল 5 ফার্স্ট কলম দেখি আমরা, তো দেখেন আসলে এই কলমটা দ্বারা আমাদের তেমন কিছু বোঝাচ্ছে না। সেক্ষেত্রে এই কলমটা আর এই কলমটা, এই দুইটা কলম আমাদের দরকার নেই। ওকে, তো আমরা কি করব, এই দুইটা কলাম বাদ দিয়ে আমরা এই যে টেক্সটের উপর বেস ব্যান্ড করে আমরা কিন্তু সেন্টিমেন্ট চেক করছি যে আসলে সেটা কি টাইপের, নেগেটিভ, পজিটিভ, না নিউট্রাল, না হচ্ছে ইরিলেভেন্ট, এই টাইপের বিষয়গুলো। তো আমরা এই দুইটা জিনিস বাদ দিয়ে দিতে যাচ্ছি, ড্রপ করে দিতে যাচ্ছি। তো চলেন আমরা এই দুইটা কলামকে ড্রপ করতে পারি কিভাবে সেটা দেখি। ডিএফ ডট ড্রপ 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 ফাংশনের হেল্প নিয়ে আমরা কি করব, যেহেতু কলাম ড্রপ করব সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি যে কলামস কলামস কলামসের মধ্যে কোন দুটো কলাম থাকবে, 2401 এই একটা কলাম থাকবে, আর থাকবে বর্ডার ল্যান্ডস বর্ডার ল্যান্ডস, এটা যেহেতু কলাম, সো এটা আমরা দিয়ে নিব এবং এটাতে দিব ইন প্লেস ইকুয়াল টু ট্রু। এবং আমরা যদি সেটা রান করি আমরা দেখব ডিএফ ডট স্যাম্পল, আবার চেক দিই, আবার স্যাম্পল চেক দিব, দেখবো যে আমাদের দেখেন খালি এখন সেন্টিমেন্ট আছে আর কি আছে, টেক্সট আছে। বাস, এটা আমাদের সলভ। এবং আমরা পরবর্তী কাজ দেখি। এখন আমরা যতগুলো হচ্ছে টেক্সট আছে সবগুলা টেক্সটকে স্ট্রিং এ কনভার্ট করব, কারণ আমরা জানি না যে হচ্ছে স্ট্রিং এর মধ্যে নাম্বারও থাকতে পারে। যেমন দেখেন এগুলো নাম্বার আছে স্ট্রিং এর মধ্যে, তার জন্য আমরা কি চাচ্ছি, যতগুলা ওয়ার্ড এন্ড টেক্সট আছে যা আছে সবকিছুকে কি করতে চাই, আমরা স্ট্রিং এ কনভার্ট করতে চাই। তো এটা কিভাবে করা যায় আমরা একটু দেখি, কারণ আমরা এর আগে জানি স্ট্রিং কনভার্ট করার সময় আমরা দেখেছি হ্যাশট্যাগ ফাংশনের সাহায্য নিয়ে আমরা স্ট্রিংকে কি করেছে, অর্থাৎ আমাদেরকে ডেটা টাইপসগুলো চেঞ্জ করেছি। ঠিক একইভাবে আমরা কাজ করব যে ডিএফ দেন আমাদের হচ্ছে টেক্সট কলাম যেটা আছে, টেক্সট কলাম, দেন এটাকে কি দিব, এস টাইপ দিব। এস টাইপ দেওয়ার পরে আমরা সেটাকে স্ট্রিং এ কনভার্ট করব, স্ট্রিং এ কনভার্ট করব, তাহলে কিন্তু কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি রান করি তাহলে সবগুলা কলাম কিন্তু কি হয়ে যায়, সবগুলা রো, মানে এই কলামের যাবতীয় যত ভ্যালু আছে সবগুলা কি হবে, স্ট্রিং এ কনভার্ট হবে। হ্যাঁ, কিন্তু এটাকে পার্মানেন্টলি যদি আপডেট করতে হয় তাহলে কি করতে হবে, এটা আমরা ওই টেক্সট নামক হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, ওই কলামের নাম ওয়াইজ হইতে হবে, না তো কিন্তু কি হবে, অন্য নামে নতুন একটা কলাম তৈরি হয়ে যাবে। এই কারণে কি করতে হবে, সেম নামে রাখতে হবে, যাতে কি হয় এই কলামটা সেটা দ্বারা রিপ্লেস হয়ে যায় এবং সবগুলা স্ট্রিং এ কনভার্ট হওয়ার পরে সেটা যেন রিপ্লেস হয়। ওকে, এখন আমরা যদি রান করি ঠিক আমরা এটা কনভার্ট হয়ে যাবে। এবং আমরা যদি টিএফ টেক্সট ডট হেডটা চেক দিই এবং আমরা দেখব যে হচ্ছে পাঁচটা, সবগুলা কি হবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এবং এই যে 2 আছে, 2 আর কিসে থাকবে না, যে নিউমেরিক্যাল ফরম্যাটে থাকবে না, সবগুলা কি হয়ে যাবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। ওকে, এর পরের স্টেপে আমরা যে কাজটা করব, আমরা আসলে এর পরের স্টেপে এনকোড করব আমাদের টার্গেট লেভেলসটা। আমাদের টার্গেট লেভেলটার নাম কি, সেন্টিমেন্ট। আমরা যদি সেন্টিমেন্টটা একটু চেক দিই যে সেন্টিমেন্ট, ওকে, এবং ডট স্যাম্পল, ওকে, যদি চেক দিই আমরা দেখতে পাবো যে আমাদের এটা টার্গেট লেভেল, সেটা হচ্ছে কি, যেমন দেখেন ইরিলেভেন্ট, নেগেটিভ, পজিটিভ সবই আছে। এটা আমরা কি করব, অ্যানালাইসিস করব, এটা আমাদের টার্গেট লেভেল। এই টার্গেট লেভেলটাকে কি করতে হবে, এনকোড করতে হবে। ঠিক আছে, তো আমরা এনকোড করব যেহেতু লেভেল এনকোডার ইউজ করব, তো লেভেল এনকোডার ইউজ করলে আমরা কি লিখব, স্কেলার্ন লেভেল লেভেল এনকোডার, দেন এটা ডকুমেন্টেশনে চলে যাব, সরি, ওকে, এটা না, এই যে স্কেলার্ন ফার্স্টে যেটা আসবে
ডকুমেন্টেশন। এইখান থেকে আমরা কি করব, এইটা কপি করব, এই যে ফ্রম sklearn ডট প্রিপ্রসেসিং ইম্পোর্ট লেভেল এনকোডার। ঠিক এটা একদম শুরুতে চলে যাব। আমি বলেছিলাম লাইব্রেরি যখন যেটা প্রয়োজন সেটা আমরা ফার্স্ট ব্লকে এসে কি করব, ইম্পোর্ট করে নিব এবং এটা রান করে দিলাম। যেহেতু লেভেল এনকোডার হচ্ছে একটা ক্লাস, এটার জন্য এর যত মেথড আছে সবগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে এটার একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তাই আমরা যেহেতু এখানে কাজ করব, আমরা এখানে কি করব, এনকোড করব, এনকোড টার্গেট কলাম। ওকে, আমরা কি করব, এই যে দেখেন আমরা কি করলাম, যে আমরা লেভেল এনকোডার এটার হচ্ছে একটা তৈরি করলাম, কি অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্টের থ্রুতে আমরা কি করলাম, এলি নামক হচ্ছে একটা অবজেক্ট তৈরি হইলো। এবং এই অবজেক্টের থ্রুতে হচ্ছে আমরা ফিট ট্রান্সফর্ম নামক হচ্ছে মেথডকে নিলাম এবং সেটার মধ্যে আমরা আমাদের যে কলামটাকে হচ্ছে এনকোড করতে যাচ্ছি সেটাকে এর মধ্যে রাখলাম, মানে ওই মেশিনের মধ্যে দিয়ে দিলে সেটা কি হয়ে যাবে, এনকোড হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা কলামের নামটা একটু চেঞ্জ করি, না তো হচ্ছে এই কলামটা কি হয়ে যেতে পারে, ওভারল্যাপ হয়ে যেতে পারে। এই কারণে আমরা কলামের নামটা একটু চেঞ্জ করব। এটা দিলাম সেন্টিমেন্ট এনকোডেড, যেহেতু এটা সেন্টিমেন্টটাকে কি করলাম, এনকোড করলাম, তার জন্য এই নামটা চেঞ্জ করলাম। ওকে, তো ঠিক আছে, এটা করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। আমরা যদি এটাকে রান করি তাহলে ডিএফ দিয়ে যদি জাস্ট df.sample যদি চেক দিই তাহলে কি দেখে, আমরা একটু চেক দিই। দেখেন একটা নতুন কলাম তৈরি হয়েছে সেন্টিমেন্ট এনকোডেড দ্বারা। ঠিক আছে, তো এই সেন্টিমেন্ট ছিল, এটা থ্রুতে নিউট্রালকে 2 দ্বারা প্রকাশ করছে, নেগেটিভকে 1 দ্বারা হচ্ছে। হ্যাঁ, এটা দেখার জন্য আমরা যদি একটা ক্লাস লিখি এলি ডট হচ্ছে, এটাকে যদি একটু প্রিন্ট করি আমরা, যে এলি ডট ক্লাসেস। ওকে, আমরা এটা যদি একটু দেখি তাহলে এটা আমাদের লেভেল শো করবে, লেভেল শো করবে। একটু যদি দেখি, দেখেন যে কি দেখাই, যে 0, আবার ইররিলেভেন্টকে 0 ধরছে, ইররিলেভেন্টকে কি ধরেছে, 0 ধরেছে 0 নম্বর ইন্ডেক্সে, নেগেটিভকে কি ধরেছে, 1 ধরেছে, 1 নম্বর ইন্ডেক্সে আছে, নিউট্রালকে কি ধরেছে, নিউট্রালকে 2 ধরেছে। ওকে, পজিটিভকে কি ধরেছে, পজিটিভকে 3 ধরেছে, এই যে পজিটিভকে 3 ধরেছে। আমরা দেখতে পাচ্ছি, তো লেভেলগুলো আমরা চেক করে দেখতে পারি এভাবে, যে প্রিন্ট এলি ডট ক্লাসেস দিলে আমরা লেভেলটা চেক করে দেখতে পারি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমরা এনকোডের কাজ আজকে কমপ্লিট করলাম। আমরা ঠিক পরবর্তীতে আমরা নেক্সট কাজ করব, যে টেক্সট টোকেনাইজেশন অ্যান্ড প্যাডিং কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।